اللهم صل على أفضلنا محمد أعظمنا محمد أكرمنا محمد أشرفنا وعلى آله اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ রাশিগুলি তুমি মাফ করে দাও। জাহান্নামের আগুন প্রত্যেকের জন্য হারাম করে দিয়ে তোমার দয়ার জান্নাতের যোগ্যতা অর্জনের তৌফিক আমাদের নসিবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যে পথে চললে তুমি খুশি, তোমার রাসূল খুশি হয়ে যান, আমাদের সকলকে তুমি সেই পথের পথিক বানিয়ে দাও। এই পৃথিবীতে হক কথা যারা বলেন, হকের যারা সাহায্য করেন, সত্যের যারা মদত করেন, তোমার গায়বী মদত তুমি তাদের সকলের নসিবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আমাদের পরিবারের যারা অসুস্থ, আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন আপনজনদের ভিতরে যারা অসুস্থ, বন্ধু বান্ধবের ভিতরে যারা অসুস্থ, তোমার রহমতি দাওয়াখানার রহমতি দাওয়া তাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছেন, এই মাহফিল কায়েমের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ ব্যয় করেছেন, যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, সকলের জন্য কিয়ামতের দিনে মাহফিল নাজাতের একমাত্র জারিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন, যে কাবা অভিমুখে চেহারা ফিরিয়ে সারা জীবন সালাত আদায় করেছি, মনের বড় চাহিদা ওই কাবার জিয়ারত তুমি আমাদের সকলের নসিবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই বাংলার জমিনে দাঁড়িয়ে তোমার নবীর উপরই অনেকবার সালাত সালামের নজরানা পেশ করেছি। মনের বড় আকাঙ্ক্ষা, মনের বড় চাহিদা
রওজায়ে আকদাসের ধারে দাঁড়িয়ে একবার সালাত আর সালামের নজরানা পেশ করব। রব্বুল আলামিন আমাদের মনের নেক এই চাহিদাটাকে তুমি পরিপূর্ণ করে দাও। দিনের তরে ওয়াকাতরে আমাদের জানার মালগুলি কোরবান করে দেওয়ার মতো দিল আর মন তুমি তৈরি করে দাও। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الرب سبحانه وتعالى ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال تعالى في آية أخرى في سورة التين لقد خلقنا الإنسان في أحسن تقويم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام صدق رسوله النبي الكريم। বক্সে আরেকটু পেশাব দেন। আমি বলেছি বুঝতে পেরেছি। আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব স্টেজে উপবিষ্ট গুণরাজপুর গ্রামের সুধী গুণীজনের দল, আহত আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা মমতাময়ী মায়েরা, গুণরাজপুর গ্রামে আমি এর আগে এসে কখনো এসছি বোধহয়, তো অনেক দিন হয়ে গেছে। একবার এসেছিলাম আপনাদের এই গ্রামে ভোটের ডিউটি করতে, সেও গুণরাজপুর ছিল সম্ভবত। তো তখন আমার এতটা বক্তা হিসাবে এই এলাকাতে পরিচয় ছিল। এসেছিলাম তাও পঞ্চায়েত ভোটের ডিউটি করতে। তো আল্লাহ দরবারে শুকরিয়া যে
আজকে আল্লাহ দিনের কিছু কথা কোরআন হাদিস ইজমা কিয়াস সম্বলিত কিছু আলোচনা করবার লক্ষ্যে আমাকেও সমাবেত করেছেন, আপনাদেরকেও একত্রিত হতে সুযোগ দিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এমনি আপনাদের থেকে আমার একটু দূরত্ব হয়ে গেছে নানান কারণে। আপনাদের ফিডব্যাকটা আমি ঠিকঠাক পাচ্ছি না। আওয়াজ একটু যদি আপনারা উঁচু করেন, আপনাদের আওয়াজটা একটু বাড়লে আমার দিক দিয়ে ভালো হয়। আরো একবার মহব্বত করে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা ও ভালোবাসার সাথে সকলেই সালাত ও সালামের নজরানা প্রেরণ করুন। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা'দা তাহিয়াতি ওয়াস সালাম। যারা বসেছেন সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সকলের জন্য হায়াতে তাইয়্যিবা তথা পবিত্র জীবনের কামনা করছি। সুস্থ ও দীর্ঘ জীবনের প্রার্থনা করছি। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমি কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা এবং আয়াতে কারিমার অনুকূলে একটি হাদিস পড়েছি। ওয়াজ শুনবার জন্য, ওয়াজ করবার জন্য যেমন ধৈর্য দরকার, কোরআন সুন্নাহের আলোকে ওয়াজ শুনবার জন্যও কিছু বুঝবার দরকার, মানে ধৈর্যের দরকার। আবার একবার বলছি, কোরআন সুন্নাহের আলোকে যিনি নসিহত করবেন যেমন তার ধৈর্যের দরকার, যারা কোরআন সুন্নাহের আলোকে শুনবেন তাদেরও তেমন ধৈর্যশীল হওয়ার দরকার। কারণ আপনাদেরকে আমি অধৈর্যশীল বলিনি ভাই। নিশ্চয়ই আপনাদের ভিতরে কম থাক, মিডিয়াম থাক, বেশি থাক, সবের ভিতরে কম বেশি ধৈর্য আছে। কোরআনুল কারীমে আল্লাহ এই ধৈর্যের ব্যাপারে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি। আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। এক, বিস-সাবরে, আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলেও থাকতে হবে সবর। দুই, আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলেও সবরের সঙ্গে আর এক জিনিস থাকতে হবে, তার নাম সালাত। আল্লাহর সাহায্য তিনি পাবেন যার ভিতরে সবরও আছে
যার ভিতরে সালাত আছে, যার ভিতরে শুধু সবর আছে, সালাত নেই, তিনিও সাহায্য পাবেন না। আবার যার ভিতরে শুধু সালাত আছে, সবর নেই, তিনিও সাহায্য পাবেন না। তাহলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে গেলে এট এ টাইমে একজন ইমানদারের ভিতরে দুটো জিনিসই থাকতে হবে, সবর এবং সালাত। আমরা শ্রোতা আজকের মজলিসে খুব বেশি বসিনি, সবে তো মজলিস শুরু হলো, তো আমরা যারাই বসেছি আজকের এই মজলিসে বসে কোরআন হাদিসের বয়ান শুনবার জন্য প্রত্যেকের সবর লাগবে, যেমন লাগবে আমার, তেমন লাগবে আপনাদের। আমার সবর না থাকলে আমি কথা গুছিয়ে বলতে পারবো না, আর আপনাদের সবর না থাকলে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাওয়ার পরে মনে হবে ওয়াজ খুব ভালো লাগতেছে না, উঠে যাই। আমি এই জন্যে সবরের কথা শুরুতে বলছি, যাতে আপনাদের কেউই ধৈর্যচ্যুত না হন, বরং ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে সহিষ্ণুতার পরিচয় দিয়ে কোরআন সুন্নাহের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে পারেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। পাশেই রাস্তা, হুড়ুহুড়ি চেল্লাচিল্লি, পাশে রাস্তা মানে বন্ধ হবে না। আমরা যারা বসেছি আমাদের মনটা, আমাদের চোখ মন কোনোটাই যেন রাস্তার দিকে না যায়। আমাদের সবকিছু এখন থাকতে হবে কোরআন সুন্নাহের আলোচনার দিকে। চলুন এবার শুরু করা যাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। পরে বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় রাসূল পরেই বললেন, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধারণ করে থাকতে পারবে, এই দুইটা জিনিস দিয়ে যতদিন তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারবে, আল্লাহ পাকের রাসূল বললেন, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে বিপদগামী বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যতদিন তোমাদের মাঝে বিরাজ করবে, এই দুইটা জিনিস দিয়ে যতদিন তোমরা জীবনটা পরিচালনা করতে পারবে, কোন শক্তি, কোন ক্ষমতা, কোন পাওয়ার, কোন জাতি, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন শ্রেণী কেউ তোমাদেরকে ধর্মবিচ্যুত করে জাহান্নামের পথে ঠেলে দিতে পারবে না। কেউ তোমাদেরকে আল্লাহ পাকের জান্নাতের রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে না। ধাপে ধাপে বাড়বো, আবার বলছি মন বাইরে দেন না, যাই ঘটে যাক বাইরে। আমরা যে কজন বসেছি এই কজন কথা শুনবো, এবং মোটেই আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে না।
এক নম্বরে রাসূলুল্লাহ বললেন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন তোমাদের মাঝে আমি রেখে গেলাম আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। সবাই বলুন, আমি আওয়াজ পাচ্ছি না আপনাদের। পড়ছেন হয়তো আপনারা সুবহানাল্লাহ, নিজেরা নিজেরা শুনছেন, বা তার চেয়ে আসতে বললেও অসুবিধা হবে না, সওয়াব পেয়ে যাবেন। আরে আমরা নামাজ কখনো আসতে পড়ি, সে নামাজেরও সওয়াব হয়। নামাজ কখনো কখনো উঁচু আওয়াজে কেরাত পাঠ করি, সে নামাজেও সওয়াব হয়। আস্তে পড়লেও আল্লাহ শুনবেন, জোরে পড়লেও আল্লাহ শুনবেন। কিন্তু এখানে একটু আওয়াজ দিয়ে পড়ার উদ্দেশ্য হলো আপনাদের ফিডব্যাকটা যেন আমার কানে আসে, আমি যেন এইটা বুঝতে পারি যে আমার কথা নিতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, আমি 2 ঘন্টা বকে গেলাম, আপনারা কে কি বুঝলেন না বুঝলেন আমার কিছু যায় আসে না। আমি এই ধরনের কোনো বক্তা নই ভাই। আমি আধ ঘন্টা বকলেও আমার শ্রোতায় আমার আধ ঘন্টার বক্তৃতার ভিতরে যেন ধর্মজীবন মজবুত করার জন্য কিছু না কিছু পায়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি সেই চিন্তাতেই কথা বলা শুরু করেছি। জি, তবে আর একটা ব্যাপার সাবধান করছি যে আমি অধিকাংশ সময় বলো সুর না দিয়ে কথা বলি। সুরের দিকে যদি খেয়াল না করেন, আওয়াজের দিকে যদি খেয়াল না করেন, বরং আমি কথা কি বলছি যদি ওই দিকে মনোসংযোগ দেন, তাহলে হয়তো আমার কথা বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য রেখে গেলেন 2 জিনিস। একে বললেন কিতাবুল্লাহ। কার কিতাব? সবাই বলুন, আল্লাহর কিতাব। 2 নম্বরে বললেন সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন 2 নম্বরে তার রাসূলের সুন্নাত। তার রাসূল বলতে আল্লাহর রাসূল। দ্যাটস মিন একে আল্লাহর কিতাব, যেই কিতাব আমার উপরে নাযিল হয়েছে, আর 2 তোমাদের মাঝে আমার সুন্নাতটা রেখে গেলাম। তোমাদের জীবন চলবে এই 2 জিনিস দিয়ে। দুনিয়া বিখ্যাত ইসলামিক স্কলার যারা, তারা ওই 2টি জিনিসকে গবেষণা করে আরো 2টো জিনিস বার করেছেন, যে কারণে হানাফি মাযহাবের অনুসারীদের কাছে শরীয়তের উসুল বা শরীয়তের মূলনীতি 4টি: কোরআন, সুন্নাহ, কিয়াস, ইজমা। খুব মন দিয়ে শুনুন। রাসূল রেখে গেছেন কয়? একটু আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলেন। 2টা তো, 2টা। এখন শরীয়তের দলিল কয়? 4টি। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর 2 থেকে 4 হলো কেন? আপনাদের প্রশ্ন থাকলে আমার কাছে অবশ্যই তার সদুত্তর আছে। এখনো পৃথিবী জুড়ে ইসলামের যা আছে, যদি ওই 2-এর বাইরে 4 পর্যন্ত না যাওয়া হয়, তো ইসলামের এখনো যা আছে 90% থাকবে না, 10% থাকবে। আর পৃথিবীর এমন বহু সমস্যা আছে, বা আপনার জীবনেও এমন বহু সমস্যা আছে, যেই সমস্যাগুলোর সমাধান ডাইরেক্ট কোরআনে আর ডাইরেক্ট সুন্নাহের ভিতরে মিলবে না। ওটা ভয় ঘুরিয়ে দেন, নইলে আপনি একটু চেপে বসুন, আমার গায়ে কম লাগে। হ্যাঁ, নইলে আমার গলা হয়তো চেপে যাবে।
একটু ঘাম হলো অসুবিধা নেই, বন্ধ করে দেন আমার। জি, কতটা নিতে পারছেন আমি জানি না ভাই, তবে এ কথাগুলো নিঃসন্দেহে সব ব্যাখ্যা সাপেক্ষ। এই কথাগুলোর ব্যাখ্যা করলে আমি সময় মতো আপনাদের বুঝিয়ে দিতে পারবো যে 2 ভেঙে কেন 4 হয়েছে। সব আপন জায়গায় রাখুন, রেখে রাসূলুল্লাহ যে 2 জিনিস রেখে গেছেন, ওই দুটো জিনিস নিয়ে প্রাথমিক পর্যায়ে একটু ভাবুন। একে রেখে গেছেন কোরআন, আর 2-এ রেখে গেছেন আপনারা বলুন। এমনি বলাচ্ছি না আপনাদের, আমি 2-3 বার বলেছি, আর তারপরেও বলতে যে আপনাদের গড়বড় হচ্ছে। আমি এক এক কথা এমনি 2-3 বার বলিনি। সুন্নাহ, কি বলেছি? সুন্নাহ। যেই বলবেন হাদিস, তাহলে আর এক দল লোক আছে, তারা এই সুযোগটা লুফে নেবে। তারা চট করে বলবে যে এই কারণে আমরা হাদিসের অনুসারী। আপনি আর ঠেকাতে পারবেন না। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী আছি, আমরা এটা বিশ্বাস করি যে উম্মাতের আমাল রাসূলের হাদিসের উপরে নয়। হাদিস হলেই উম্মাতের আমাল তার উপরে নয়। উম্মাতের আমাল এমন হাদিসের উপরে যেটা রাসূলের হাদিসও সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। এই পর্যন্ত যা বলেছি দেখুন বুঝতে পেরেছেন কিনা। না বুঝতে পারলে আমারে কমেন্ট করতে পারেন। উম্মাতের আমাল শুধু হাদিসের উপরে নয়, উম্মাতের আমাল এমন হাদিসের উপরে যেটা হাদিসও, যেটা সুন্নাত। আর নবীজির যত সুন্নাত আছে সব সুন্নাতি হাদিস, কিন্তু যত হাদিস আছে পৃথিবীতে সব হাদিস সুন্নাত নয়। আমি এই কথাগুলো খুব লিগালে আপনাদের বলছি, আর লিগালে শুনছেন, বাট এই কথাগুলোর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর এক্সপ্লানেশন সুদূর প্রসারী। একটুখানি ব্যাখ্যা নেন। রাসূল কোরআন রেখে গেলেন আর সুন্নাহ রেখে গেলেন। তাই যারা সুন্নাতের অনুসারী হবে, যে দল সুন্নাতের অনুসারী হবে পৃথিবীতে, সেই দলের নাম হবে আহলুস সুন্নাহ। কি নাম হবে বলুন? আর যদি বলেন না উম্মাতের আমাল হাদিসের উপরে, তোর নামও পাল্টে যাবে। কি কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই লাইটটা কি বন্ধ করে দিলে আপনাদের ভালো হবে? এ দেখেন লাইট বন্ধ করে দেন। তা আমি এসে বলছিলাম যে এমনি মজলিস অন্ধকার, আর শ্রোতাদের মুখ না দেখে, শ্রোতাদের চাউনি দেখলে, চেহারা দেখলে আন্দাজ করা যায় যে শ্রোতা আমার কথা কতটা নিতে পারছে। ওই কথাটা আরো ভালো করে বলার দরকার না ওই পর্যন্ত বলাই যথেষ্ট? সেটা শ্রোতাদের চাউনি দেখলে, হাব ভাব দেখলে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, চেহারা দেখলে আন্দাজ করা যায়। আর আমি যে কথাগুলো বলছি ভাই, এই কথাগুলো খুব একটা লিগাল না, খুব একটা সহজ না যে আপনি খুব সহজেই আমার এই কথাগুলো বুঝে যাবেন। পৃথিবীতে যত দল মতবাদ আছে, রাসূলুল্লাহ নিজে অন্য হাদিসে বলেছেন আমার উম্মত খুব তাড়াতাড়ি 73টা দলে বিভক্ত হবে। আমার উম্মতের দল হবে 73টা।
আল্লাহ পাকের নবী পরে আবার বললেন কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতাও ওয়াহিদাতান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা দলের জায়গা হবে জাহান্নাম, 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 ইল্লা মিল্লাতাও ওয়াহিদাতান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন কেবল একটা দলের জায়গা হবে জান্নাত। আর একটু মন খুলে বলেন, সব দলের জায়গা জাহান্নাম, একটা দলের জায়গা জান্নাত। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে দলটার জায়গা জান্নাতে, যে দলটি আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে, হুজুর আপনি তাদের পরিচয় ব্যক্ত করুন। প্রিয় নবী আমার জবাব দিয়ে বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার আল্লাহ পাকের নবী বললেন যে দলে আমি আছি এবং আমার সাহাবীরা আছেন ওই দলটাই জান্নাতি দল। অর্থাৎ আমার দলে আর আমার সাহাবীদের দলে যারা, তারাই জান্নাতে। ভাই মজলিসের চাইতে রাস্তায় হুড়োহুড়ি অনেক বেশি, আমি অনেক আগে বুঝে ফেলেছি। আর আমি এটাও জানি যে এখন জনগণের কাছে লক্ষ্যের চাইতে উপলক্ষ অনেক বড়। আপনারাই বলুন 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকার খাবার খাওয়া বড় না অন্তত আজকের দিনটার জন্য এই মজলিসে এসে বসা বড়? কিন্তু এখানে আসবে না ভাই, চায়ের দোকানে সব সময় ভিড় বেশি আর সোনার দোকানে সব সময়, বলুন বলুন, সোনার দোকানে ভিড় দেখবেন না। সচরাচর আপনাদের মার্কেটে যেসব সোনার দোকান আছে দেখবেন সারাদিনে হয়তো 2-4 জন খরিদ্দার এলো, কিন্তু চায়ের দোকানের খরিদ্দার প্রায় সারাদিন আছে। তা যার যেটা ভালো লাগে সে সেইটা করবে ভাই। এতে কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি খুব বেশি বলিও নে কাউকে মজলিসে আসবার জন্য আর ডাকিও নে। এরা এত প্রচার প্রসার করেছে এরপরও এই মজলিসে লোক নেই। এরা এত প্রচার করেছে এরপরও এই মজলিসে বলো লোক নেই। তা আমার আলাদা করে কাউকে ডাকবার দরকার নেই। কিন্তু একটা কথা ভাবছিলাম কি জানেন, এই আশপাশ দিয়ে যখন যাচ্ছে তারা নাই বা শুনুক, তাদের শুনবার দরকার নেই। অন্তত আশপাশ দিয়ে অতিক্রম করার সময় যদি একটু নীরব হয় তাহলে আমরা কথাগুলো কি নীরবতার মজলিসে বসে বলতেও পারি এবং সুষ্ঠু শান্তভাবে কথাগুলো আমরা শুনতেও পারি, উপলব্ধিও করতে পারি। কিন্তু সেটুকু সেন্সও যদি না থাকে তাহলে এখানে আমার আর কিছু বলার নেই। এর চেয়ে বেশি কিছু বললে হয়তো কেউ না কেউ রাগ করবে। তাই আমি এখন ওই আয়াতটারই আমল করি যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন যার মন চায় সে ঈমান আনবে আর যার মন না চায় সে ঈমান আনবে না।